সবাই হতে চায়, কেউ সম্মান থেকে দূরে যাবেন না তো? হাত দাও। আমরা সবাই সম্মানিত হতে চাই, কিন্তু সম্মানিত হতে গেলে অনেকে দেখবেন দুনিয়ার জমিনে অনেকের টাকা আছে, টাকার কারণে তাকে সম্মান করা হয়, অর্থ আছে, অর্থের কারণে সম্মান করা হয়, গোষ্ঠীর শক্তি আছে, শক্তির কারণে তাকে সম্মান করা হয়, কারো বাহুবল আছে, ফেস ভ্যালু ভালো, চেহারা ছবি ভালো, দেখতে অনেক ভালো, চাইলে সে দুইজনের সাথে কুস্তিগিরি করতে পারবে, পাঁচজনের সাথে কুস্তিগিরি করতে পারবে। আবার অনেকে দেখবেন লজ্জা সরব নেই, কি থেকে কি বলে ফেলে ইজ্জত চলে যাবে, দুর্বলতা তার কাছ থেকে ফিরে চলে আসে কিনা? এ ধরনের সম্মান মানুষের পায়, তাই না? অনেক দেখবেন একটা ধনাঢ্য মানুষকে, একটা ফেসবুক মানুষকে সে মাইন্ড করবে, এই জন্য ভয়ের কারণে তাকে সালাম দেওয়া হয়, জোর করে সালাম দেওয়া হয়, আছে কিনা? অনেকে দেখবেন অনেক জমির মালিক, সম্পদের মালিক, অর্থের মালিক, টাকার মালিক, দানের মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্পদের মালিক, বিশাল অট্টালিকার মালিক। এই সম্পদের এবং এদিক দিয়ে শক্তিশালী হওয়ার কারণে কোনো না কোনো ভাবে তাকে সম্মান সে অর্জন করে নিল। সে ভয় দেখিয়ে করুক আর সে সভ্যতা দেখিয়ে করুক, সম্মান করে নিল। আচ্ছা, আমরা এখানে গরিব দুঃখী সবাই আছি তো, টাকাওয়ালা আছি, গরিবও আছে, কিন্তু এই এতগুলি মানুষ একজনের সবাই সম্মানিত হবে, টাকাওয়ালা দেখি কি সম্মান পাবে? পাবে না। এখানে একটা ভুল ধারণা আছে, অর্থ না থাকলে কি কেউ সম্মান পাবে? সম্মান পাইতে গেলে তো তার একটা যোগ্যতার দরকার। এই যোগ্যতাটাই কি আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা মানুষই সম্মানী হবে, প্রত্যেকটা মানুষই মর্যাদাবান হবে, চাই তার টাকা থাকুক অথবা না থাকুক। কথা বুঝতে পারেনি বাবা? চাই তার টাকা থাকুক অথবা না থাকুক, কিন্তু সে সম্মানিত হবে। আল্লাহ বলেন যে যারা সম্মানিত হতে চায়, সবাই সম্মানিত হতে চায়। বলে দেবো কথাটা, যদি সম্মানিত হতে চাই আমরা, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা তারাই অধিক আল্লাহর নৈকট্য এবং সম্মানিত এবং প্রশংসিত। গ্রামের মানুষ, শহরের মানুষ, গঞ্জের মানুষ, সকল মানুষ তাকে সম্মান করবে যার দিলের ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া আছে। বল সুবহানাল্লাহ। কি আছে বাবা? যে বেশি তার দিলের বেশি তাকওয়া আছে, যে বেশি আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, যারা তাকওয়া অর্জন করতে পারলো, যারা নিজেকে পবিত্র করতে পারলো, যারা নিজেকে পরিচ্ছন্ন করতে পারলো, যাদের হৃদয়টাকে নিজের পিউরিফাই পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর তৈরি করতে পারলো, তারাই সম্মানিত হবে। কথাটা বোঝা যাচ্ছে? তারাই কি হবে? সম্মানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে কোনো ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ করি ইত্যাদি ইত্যাদি কিছু চান না। আল্লাহ রাব্বুল আলামিন একটি জিনিস চান। আল্লাহ বলেন, আল্লাহ চান কার কাছে চান? বান্দার কাছে চান। কার কাছে চান বাবা? বান্দার কাছে চান। একটি জিনিস চান, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়, একটা অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সাকিন। আল্লাহ বলেন, আমি বান্দার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, সাফ সুতরা, পিউরিফাইড একটা অন্তর চাই। যদি কোনো বান্দা আমাকে অন্তর পুরস্কার দিতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাত পুরস্কার দিয়ে দেব। সবাই জান্নাতি হতে চাই তো বাবা? এমন অন্তর তৈরি করতে গেলে, এমন অন্তর যদি আপনি বানাতে চান, তাহলে কোন একজন ব্যক্তির সহমতের প্রয়োজন আছে কিনা বাবা? মানুষ ছাড়া কখনো মানুষ হওয়া যায়? অলি ছাড়া কখনো অলি হওয়া যায়? বুজুর্গ ছাড়া কখনো বুজুর্গ হওয়া যায়? কখনো হওয়া যায়?
अलरा गुजारा मर्द हालिशु अलरा गुजारा मर्द हालिशु पेश मर्द कामाल कामालिशु सब किताबों सगवरा को दरनार कुन जाने दिल राजा ने भी दिलदार कुन गर्द संग खाले परवर शबी चुरबा सौद दिल रशी का उधारे शबी सुभान কথার ঝুড়ি ফেলে এবার দিয়ে গেলাম ঘরে বাবা খুব কাঁদিয়ে শুনলেন এই কথাটা দেওবন্দি মাসলাকের একজন বড় আলেম লিখেছেন। এটা শুধু আমাদের কথা নয়, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা লিখেছেন। বলেন কথার ঝুড়ি ফেলে এবার দিয়ে গেলাম ঘরে কালের বিরোধী হয়ে পৃষ্ঠ প্রমাণী করো কিতাব খাতা বইয়ের পাতা সব ডালায় দাও দিলের চাবি আল্লাহ তাআলার হাতে তুলে দাও গর্দ সঙ্গে খায় মরমর সবই চোখা সাদ দিলের শিকাউধারে সবই। তুমি যদি মরমর পাথর কিংবা কঠিন হও, তোমার হৃদয়টা যদি পাপের সাগরে নিমজ্জিত হয়ে যায়, তুমি যদি পাপ করতে 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 তুমি যদি তোমার হৃদয়টাকে পাপের পাহাড় বানায় ফেলাও, পাপের স্তূপ বানায় ফেলাও বানাও, তবু কি করো তুমি আল্লাহ বলার পড়াশোনা করো। যদি তুমি স্বর্ণ হতে যাও, বাবাজি স্বর্ণ যদি হতে চায় তাহলে কি করতে হবে? আল্লাহ ওয়ালার প্রবেশ করতে হবে।